বাচ্চারা যখন বায়না ধরে রেস্টুরেন্টে গিয়ে চিকেন সিজলিং এবং নান খেতে, আমি বাসায় যেভাবে তৈরি করে খাওয়াই সেই সহজ রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে শেয়ার করছি সহজে বাসায় কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে নান রুটি এবং সিজলিং তৈরি করবেন তারই রেসিপি। তো চলুন যাওয়া যাক রান্নায়। নান রুটি তৈরির জন্য আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি 4 কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি চিনি এবং স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ ইস্ট অবশ্যই লাগবে আমাদের এই নান রুটি তৈরিতে। আর ঘরোয়া উপকরণ দিয়ে ইস্ট কিভাবে তৈরি করবেন তার রেসিপি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশনে আপনাদেরকে লিঙ্ক দেওয়া হবে। দিয়ে দিলাম সয়াবিন তেল এবং গুঁড়া দুধ এবং কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে একটি ডো তৈরি করে নিব। আপনারা চেষ্টা করবেন অবশ্যই পানিটি কুসুম গরম হতে হবে, ঠান্ডা পানি দিয়ে কখনো ডো তৈরি করা যাবে না। উপর দিয়ে কিছু তেল দিয়ে আমি র্যাপার দিয়ে র্যাপ করে অপেক্ষা করব 2 ঘন্টার মতো। আর আপনারা চাইলে এটা কোনো গরম স্থানেও রেখে দিতে পারেন, যেমন বন্ধ ওভেনের ভিতর। আমি এখানে 3 ধরনের সবজি নিয়েছি। চিকেন সিজলিংয়ের জন্য আমাদের লাগছে গাজর, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ এবং এখানে আমি কাঁচামরিচ, আদা, রসুন খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। এখানে আপনারা চাইলে অন্য কোনো সবজিও ইউজ করতে পারেন, তবে আমি এখানে এই 3 ধরনের সবজি ইউজ করেছি। আর লাগবে হাড় ছাড়া মুরগি মাংসটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া, কর্নফ্লাওয়ার, ময়দা, আদা, রসুন, জিরা বাটা এবং ডিম আমি ফেটে নিয়েছি। ডিম পুরাটাই লাগবে না, ডিমের সাইজ অনুযায়ী আপনারা এখানে দিয়ে দিবেন। খুব ভালোভাবে এই সব উপকরণ মিশিয়ে নিব। এটা ম্যারিনেট করে রাখার কোনোই দরকার নেই, সঙ্গে সঙ্গে আপনি ফ্রাই করতে পারেন। রেস্টুরেন্ট স্টাইলে চিকেন সিজলিং তৈরিতে অবশ্যই চেষ্টা করবেন চিকেনগুলো একটা একটা করে দিতে। চিকেন কখনো একত্রিত করে বা একবারে দিতে যাবেন না, একটা একটা করে দিলে এটা ভাজতেও যেমন সুবিধা হবে, আর এখানে চিকেনের ভিতর থেকে কোনো পানি বেরোবে না। এই রান্না সম্পূর্ণ মিডিয়াম ফ্লেমেই রান্না করতে পারবেন, কিংবা হাই ফ্লেমে রেখেও রান্না করা যাবে। সব কিছু রেডি থাকলে জাস্ট 10 মিনিটে আপনার চিকেন সিজলিং রেডি হয়ে যাবে। দেখুন আমাদের চিকেনটি কত সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ। সবগুলো চিকেন উঠিয়ে নিয়ে একটা পাত্রে রেখে দিব। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি এবং কাঁচামরিচ, হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ। টমেটোটা আমি একটু পরে দিব, কারণ টমেটো একটুতেই নরম হয়ে যায়। আমি এখানে শুধু সবুজ কালার ক্যাপসিকাম নিয়েছি, আপনারা চাইলে এখানে যে কোনো কালারে ক্যাপসিকাম অ্যাড করতে পারেন, এতে করে দেখতেও অনেক সুন্দর লাগবে। সবজিটা কখনো পুরোপুরি সিদ্ধ করতে যাবেন না, এতে করে সিজলিংয়ের আসল ফ্লেভার আসবে না। সবজিটা একটু কাঁচা কাঁচাই রয়ে যাবে আর খেতে অনেক বেশি টেস্ট লাগবে। এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা সবজির থেকে পানি ছাড়তে শুরু করবে, আর এই জন্য খুব তাড়াতাড়ি এই সবজিটা ফ্রাই করে নিতে হবে।
খেয়াল রাখতে হবে যেন সবজিটা কুক হয়ে না যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দেব হোয়াইট ভিনেগার। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার, দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস কিভাবে বাসায় তৈরি করবেন পারফেক্টভাবে তার রেসিপিও আমার চ্যানেলে আছে। চাইলে আপনারা এই রেসিপি দেখে বাসায় পারফেক্ট টমেটো সস তৈরি করতে পারেন। ডেসক্রিপশনে টমেটো সসের রেসিপিও দেওয়া থাকবে। দিয়ে দিচ্ছি ফ্রাই করা চিকেনগুলো। সবজির সাথে চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে নিব, এতে করে সিজলিং খেতে আরো বেশি মজা লাগবে। দেখতে একেবারে রেস্টুরেন্ট স্টাইলে সিজলিং এর মতোই হয়েছে, মাশাআল্লাহ। আপনারা অবশ্যই একবারের জন্য হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন একটি তাওয়াতে আমি বাটার দিয়ে দিচ্ছি, আর বাটারটি গলে গেলে আমি এই সিজলিংটা পুরোটা ঢেলে দেব। এখন একেবারে পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে সিজলিং এর ফ্লেভার চলে এসেছে। 2 ঘন্টা পর ফিরে আসলাম, আমাদের ডোটি ফুলে একেবারে ডাবল হয়ে গিয়েছে। এখন এর ভিতর থেকে বাতাসটি বের করে দিব। লিচির মতো কেটে নিব প্রতিটি পিস, আর গোল গোল শেপ করে নিব। আমি কিভাবে করছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এখানে একটি রুটি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি রুটি করার সাথে সাথেই তাওয়াতে দিয়েছি, তাই রেস্টে দেওয়া হয় নাই। এই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য, এতে করে আমাদের রুটি আরো বেশি ফুলবে। দেখুন আমাদের রুটিটা ফুলে একেবারেই ডাবল হয়ে গেছে। আমি এপিঠ ও পিঠ হালকা করে ভেজে নিয়ে পর্যায়ে চুলায় তাপ থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে। দেখুন কতটা ফুলকো হয়েছে এই রুটিটা বেলার সময় কতটা পাতলা ছিল, আর এই কয়েক মিনিটের মধ্যে ফুলে একেবারে ডাবল ফুলকো ফুলকো নান রুটি তৈরি হয়ে গেল। এ পর্যায়ে আমি আরো একটি ভেজে দেখাচ্ছি। এই রুটিটাও কতটা পারফেক্টভাবে ফুলেছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তাই এমন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন। নিয়মিত আমার চ্যানেলে নতুন নতুন এবং সহজ রেসিপি আপলোড হয়, তাই চোখ রাখুন শম্পা রান্নাঘরে। এখন পরিবেশনের পালা। দেখুন কতটা পারফেক্ট হয়েছে রুটিটা, একেবারে দোকানের থেকেও আপনার রুটি হবে পারফেক্ট। কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে, আর ভেতরটা একেবারে ফোমি, মনে হচ্ছে একেবারে পারফেক্ট রুটি। এইটাই তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।